নিরামিষ দিনের জন্য পারফেক্ট একটা রেসিপি। নিরামিষ দিনে যদি এই রেসিপিটা থাকে তাহলে মনেই হবে না নিরামিষ খাচ্ছি না কি খাচ্ছি, কারণ অনেকেই কিন্তু নিরামিষ খেতে পারে না। নিরামিষ দিনে এই রেসিপিটা থাকলে সবাই হাত চেটেপুটে খেয়ে নেবে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, আমরাও ভালো আছি। আবার নিয়ে চলে এলাম একটা নতুন রেসিপি। না, আজকে কোনো ভ্লগ শেয়ার করব না, আজকে রেসিপি শেয়ার করবো। অনেকেই জানো আমি ভ্লগও শেয়ার করি, রেসিপিও শেয়ার করি, তারই মধ্যে আজকে রেসিপি শেয়ার করবো। এটা আমি ছানাটা বানিয়ে নিয়েছি বাড়িতে, তো দুধটা ফাটিয়ে নিয়েছিলাম। যাই হোক, তোমরা পনির দিয়ে করতে পারবে। আমি সর্ষের তেলের মধ্যে জিরা ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম টমেটো কুচি। একদম নিরামিষ করে বানাবো আজকে এই পনিরের ঝুড়ি। দিয়ে দেবো তার মধ্যে একদম কাঁচা লঙ্কা কুচি, যেটা অবশ্যই ঝালটাও তোমাদের অনুযায়ী যে যতটুকু খাও। তো তেল কিন্তু আমি অল্প করে দিয়েছি, কারণ বেশি তেল আমি এখন ইউজ করছি না, তবুও কিন্তু আজকে একটু বেশি হয়েছে। যাই হোক, তোমরা তোমাদের হিসাব মতো তেলটা দেবে, যে যতটুকু খাও আর কি। তারপর দিয়ে দিলাম আদা কুচি, একদম ঝিরিঝিরি করে কুচি করে রেখেছিলাম আদাটা। তো আদা কুচি দিয়ে দিলাম। তোমরা কিন্তু এটা কিন্তু পেঁয়াজ রসুন দিয়েও বানাতে পারো, সেটাও কিন্তু খুব ভালো লাগে। যাই হোক, এগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম নুন, যাতে টমেটোটা গলে যায়। তো নুন দেওয়ার পর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। নিরামিষ দিনে নিরামিষ পনির ঝুড়ি, এটা যদি থাকে কী যে ভালো লাগে খেতে, একবার অবশ্যই ট্রাই করে দেখো। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে টমেটোটাও একটু হালকা হালকা গলা গলা হয়ে গেছে। যাই হোক, তার মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ বেসন। বেসনটা দেওয়ার পর আমি এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আর একদম কিন্তু সিম্পল রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, যেটা সবার ঘরে অ্যাভেলেবেল থাকে। তো সবাই কিন্তু আরামসে বানিয়ে নিতে পারো নিরামিষ দিনে। খুবই সহজ, খুবই তাড়াতাড়ি হয়ে যায়। সকালে ব্রেকফাস্টে রুটি অনেকেই খায়, তো রুটির সঙ্গে কিন্তু দারুণ লাগে। তো যাই হোক, চলো এখানে দিয়ে দিলাম ক্যাপসিকামগুলোকে এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। একটা আমার লঙ্কা পড়ে গেছিলো, মানে আমার লঙ্কা কেটে রেখেছিলাম আগে ডালে দেবো বলে, সেটা আর কি পড়ে গেছিলো। যাই হোক, উঠিয়ে নিলাম। আর এখানে হচ্ছে গিয়ে দিয়ে দিলাম ক্যাপসিকামগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি বললামই। তো সেটাকে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো, দিয়ে দিলাম এখানে জিরের গুঁড়ো। তোমরা চাইলে কিন্তু ধনের গুঁড়োও দিতে পারো, আমি ধনের গুঁড়োটা অ্যাভেলেবেল ছিল না বলে দিতে পারিনি। যাই হোক, দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো। এখন একটু নাড়াচাড়া করে নেব। যেহেতু আমি এটার মধ্যে বেসন দিয়েছি, তাই কিন্তু একটু শুকনা শুকনা হয়েছে। যাই হোক, ওটারও ব্যবস্থা করব আমি এখনই। দেখতে থাকো ব্লগ বলছি, সরি, রেসিপিটা। তো একটু নাড়াচাড়া করে নিয়ে এটার মধ্যে দিয়ে দেবো একটু সামান্য চিনি, আর দিয়ে দেবো পরিমাণ মতো একটু নুন। বাস, এখন নাড়াচাড়া করে নেব এটাকে ভালো করে একটু করে নিয়ে, তারপর এটার মধ্যে দিয়ে দেবো আমি একটু সামান্য জল, কারণ মশলাটা শুকনো, এটার মধ্যে জল না দিলে মশলাটা ভালো করে না কষলে কিন্তু ভালো লাগবে না, কাঁচা কাঁচা একটা গন্ধ করবে, তাই না? তো তাই দিয়ে দিলাম এখানে আমি একটুখানি জল। দেওয়ার পর এখন ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। আর এই রেসিপিটা যে কী যে ভালো লাগে খেতে, একবার না খেলে বুঝতেই পারবে না। সত্যি বলছি, এতটা স্বাদ হয়, একদম নিরামিষ রেসিপি। এখন তো এই মাস চলছে শ্রাবণ মাসে অনেকেই পুরোটা মাস নিরামিষ খায়, বা সোমবার করে তো নিরামিষ খাওয়াই হয়। একদম নিরামিষ দিনের একঘেয়েমি রেসিপি না খেয়ে, একঘেয়েমি পনিরের রেসিপি না খেয়ে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করতে পারো। তো আমি দেখো দিয়ে দিলাম যেটা দুধ ফাটিয়ে রেখেছিলাম ছানাটাকে, সেই ছানাটাকেও দিয়ে দিলাম। তোমরা বাড়িতে মানে দুধ ফাটিয়ে ভিনেগার দিয়ে দুধ ফাটিয়েও বানাতে পারো, বা লেবু দিয়েও বানাতে পারো। যাই হোক, পনির বাজার থেকে কিনে এনেও কিন্তু সুন্দর এটা বানানো যায়। আমি মানে পনির কিনে এনেই বানাই, যেহেতু আজকে আমার দুধটা বাড়িতেই মানে ফাটিয়ে নিয়েছি, সেই জন্য এই ছানাটা দিয়ে বানিয়ে নিলাম। তো ছানার মানে পনিরের তো একই, কারণ এটা ফ্রিজে রাখলে শক্ত হয়ে যেত, পনির কাটলেই হয়ে যেত। যাই হোক, ওটাকে ভালো করে একদম মিশিয়ে নিচ্ছি। পনিরটা যখন আনবে একদম পুরো গুঁড়ো করে নেবে, হাতের সাহায্যে বা কিছু দিয়ে গুঁড়ো করে নিয়ে এইভাবে দিলেই কিন্তু হয়ে গেল পনির ঝুড়ি। একদম নিরামিষ ধরনের পনির ঝুড়ি। হয়তো আমি তোমাদেরকে পেঁয়াজ রসুন দিয়েও একটা পনিরের রেসিপি শেয়ার করেছিলাম হয়তো। যাই হোক, তোমরা আমার চ্যানেলে দেখলে পেয়ে যাবে। আজকে একদম করছি নিরামিষ। তো যাই হোক, কথা বলতে বলতে এখানে মানে পনিরটাকে আমি ভালো করে একদম মিক্সড করে নিলাম সমস্ত কিছুর সঙ্গে। আর পনির থেকে কিন্তু তেল বের হয়, তো সেটাও লক্ষ্য রাখবো, ওই হিসাবে তেলটা মানে দেবে, কারণ এখন অনেকেই তেল কম খায় বা অনেকে বেশি খায়। যাই হোক, তো চলো দিয়ে দিলাম এখানে জল হয়ে গেছে, যেহেতু আমার কষানো, পরিমাণ মতো জল দিয়ে দিলাম। বেশি একটা দেবো না, কারণ এটা একদম গামাখা করব পনির ঝুড়িটা, তাহলেই না রুটি বলো বা নান বলো বা লুচি বলো বা পরোটা বলো, সমস্ত কিছুর সঙ্গে কিন্তু এই পনির ঝুড়িটা দারুণ লাগে। তো আমি দিয়ে দিলাম কাসুরি মেথি, যেহেতু আমার কাছে ধনেপাতা ছিল না অ্যাভেলেবেল, সেই জন্য কিন্তু আমি কাসুরি মেথি দিয়ে দিয়েছি। তোমরা চাইলে ধনেপাতা দিতে পারো। দেওয়ার পর একটুখানি ভালো করে আমি এটাকে বলক উঠিয়ে নেব। তো দেখো বলক উঠে গেছে, দেখে বুঝতে পারছো। দিয়ে দিলাম একটুখানি ঘি, আর ঘিটা দেওয়ার পর আমি ঘিটাকে গলে যাওয়া অবধি আর কি আর একটু জাল করে নেব। তো দেখো এখানে
ভালো করে একটাকে মিক্সড করে নিলাম আর দিয়ে দিলাম লাস্টে কিন্তু গরম মশলা গুঁড়ো। বাস যখনই দেখবে তেলটা ভেসে উঠেছে, বাস আমাদের নিরামিষ পনির ঝুরি একদম রেডি। তোমরা একদম অনায়াসে একদম সিম্পল রেসিপি একবার অবশ্যই ট্রাই করো, আর একবার ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছিল এই নিরামিষ পনির ঝুরিটা খেতে। তো দেখো দেখতেও কিন্তু লোভনীয় হয়েছে। আমি তো কম কম করে লঙ্কার গুঁড়ো টুড়ো দিয়েছি, যদি একটু বেশি দিতাম আরও কালারটা সুন্দর আসতো। যাই হোক, নামিয়ে নিলাম পনির ঝুরি। দেখো একদম পুরো কিন্তু মাখা মাখা হয়েছে। রুটির সাথে গরম গরম রুটির সঙ্গে যা ভালো লাগে না এটা খেতে, বা পরোটার সঙ্গে দারুণ লাগে, দেখতেই লোভনীয় হয়েছে। আর দেখতে কেমন হয়েছে বন্ধুরা, আমি তো বারবার বলছি লোভনীয় হয়েছে, তোমরা অবশ্যই কমেন্ট করে বলো আমাকে দেখতে কেমন হয়েছে। আর এই রেসিপিটা তোমাদের যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাকে একবার কমেন্ট করে জানিও, আর একটা করে প্লিজ সবাই লাইক করে দিও। সবাই ভিডিওটা দেখো কিন্তু লাইক করো না প্লিজ, আজকে রিকোয়েস্ট করলাম সবাইকে প্লিজ একটা করে লাইক করো। ফ্যামিলি বা ফ্রেন্ডসদের সঙ্গে এই রেসিপিটা অবশ্যই নিরামিষ একদম রেসিপি শেয়ার করতে পারো তোমরা। আর বন্ধুরা কেউ যদি নতুন থেকে থাকো আমার চ্যানেলে, নতুন দেখছো আমার চ্যানেলটা, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি। এখনকার মতো সবাইকে টাটা।